জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধেরও তদন্ত করছে সংস্থাটি। চলতি মাসেই শেখ হাসিনা সহ দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে। দুটো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত দুটো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। ট্রাইব্যুনাল নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই গঠিত হবে দ্বিতীয় ট্রাইব্যুনাল। নানামুখী ষড়যন্ত্র আছে, তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য, বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য। এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত এবং সরকারও সেই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করেছেন। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। এদিন জুলাই আন্দোলনের যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী তাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 15 জুন ও ফার্মগেট এলাকায় নাফিজ হত্যার তদন্ত প্রতিবেদন 6 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।